আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছিলে, তাদের কিন্তু ফার্স্ট মেরিটের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং তোমাদের দ্বিতীয় মেরিট এবং মাইগ্রেশন রেজাল্ট কবে দিতে পারে এবং এবছর ওয়েটিং থেকে কত পর্যন্ত চান্স হতে পারে ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে আলোচনা করব। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমার ইডু ম্যাজিশিয়ান ইউটিউব চ্যানেল এবং ইডু ম্যাজিশিয়ান পেজটা সাবস্ক্রাইব করে যাবে এবং ফলো দিয়ে রাখবে। টেক্সটাইলের সকল আপডেট ইনশাআল্লাহ তোমাদের জানিয়ে দেবো। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখছো অবশ্যই কি একটা কমেন্ট করে যাবে এবং লাইক করে যাবে যাতে ভিডিওটা সবাই দেখার সুযোগ পায়। তাহলে চলো ফার্স্ট মেরিট আমরা দেখে নেই কোন থেকে কতজন স্টুডেন্ট ভর্তি হলো। দেখো সিটেকে তোমার কিছু কম বেশি হতে পারে, ঠিক আছে, কিন্তু এর আশেপাশেই হবে, আহামরি অনেক কম বেশি হবে না, এর আশেপাশেই হবে, কিছু কম হতে পারে বা কিছু বেশি হতে পারে, ঠিক আছে। সিটেকে ফার্স্ট মেরিটে তোমার 94 জন ভর্তি হয়েছে, পি টেকে 88 জন ভর্তি হয়েছে এবং টেকেনে 99 জন ভর্তি হয়েছে। বি টেকে মানে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে 90 জন, তারপরে জে টেক মানে কি ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে 92 জন, আর টেক রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে 96 জন 94 জন এবং ঝটেক গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে 88 জন, জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে 92 জন এবং সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 88 জন এবং মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 85 জন, টোটাল 910 জন ফার্স্ট মেরিটেই ভর্তি হয়েছে, ঠিক আছে। তোমার হয়তো আমি তথ্যটা সংগ্রহ করেছি বিভিন্ন কলেজের রেজিস্ট্রারের কাছ থেকে, হয়তো কিছু কম বেশি হতে পারে, 905 বা 907 মধ্যে এরকম হতে পারে, দু একটা কম বেশি হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো মোট আসন রয়েছে 1200 প্লাস এবং ভর্তি হয়েছে 910 প্লাস এবং আসন বাকি রয়েছে 290টি, প্রায় 85% স্টুডেন্ট কি তোমার ফার্স্ট মেরিটে ভর্তি হয়েছে। এখন তোমার প্রশ্ন যে সেকেন্ড মেরিটে কতজন স্টুডেন্ট চান্স পেতে পারে। সেকেন্ড মেরিটে যাদের পজিশন 1500 পর্যন্ত আছে, 1500, দেখো সেকেন্ড মেরিটে তোমার যদি পজিশন থাকে 1500 প্লাস তাহলে তুমি ইনশাআল্লাহ সেকেন্ড মেরিটে সাবজেক্ট পাবে এবং তৃতীয় মেরিটে তোমার যদি পজিশন থাকে 1800 প্লাস, তৃতীয় মেরিটে তোমার যদি পজিশন থাকে 1800 প্লাস তাহলে ইনশাআল্লাহ তুমি এবছর চান্স পাবে। যাদের পজিশন 1800 প্লাসের মধ্যে আছে তারা ইনশাআল্লাহ অবশ্যই এবছর কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাবে। কারণ তোমার দেখো এখনো তোমার কি জেএসটিতে কিন্তু তোমার কি ভর্তি কার্যক্রম এখনো শুরু করেনি, জেএসটি ভর্তি কার্যক্রম শুরু করলে অনেক স্টুডেন্ট চলে যাবে, ঠিক আছে। তারপরেও তোমার জেএসটিতে যারা ভালো সাবজেক্ট পাবে চলে যাবে, তার জন্য তোমার কি এবছর তোমার পজিশন যদি থাকে 1800 প্লাস বা 1900 মধ্যে যদি তোমার পজিশন থাকে 1800 বা 1900 মধ্যে তাহলে তুমি অবশ্যই কি ইনশাআল্লাহ চান্স সাবজেক্ট পাবে। আর হ্যাঁ, যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু অবশ্যই তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে এবং যাদের পজিশন একটু দূরে মানে 1800 থেকে 1900 মধ্যে 1800 থেকে 1900 মধ্যে যাদের পজিশন তারা যদি এনইউতে পরীক্ষা দাও তাহলে এনইউতে ভর্তি হয়ে থাকবে, ঠিক আছে। কারণ এবছর দেখো তোমার ভর্তি পার্সেন্টেজ অনেক বেশি, তোমাদের পজিশন 1700 থেকে, সরি যারা সেকেন্ড টাইমে 1700 থেকে 1900 মধ্যে যাদের আছে তারা অবশ্যই এনইউতে ভর্তি হয়ে থাকবে। এনইউতে যদি ভর্তি পরীক্ষা দাও তাহলে কি এনইউতে ভর্তি হয়ে থাকবে এবং ইনশাআল্লাহ সাবজেক্ট আসবে 1900 পর্যন্ত যাদের পজিশন তারা কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাবে। কিন্তু যারা সেকেন্ড টাইমার তারা অবশ্যই একটু ভর্তি হয়ে থাকবে এনইউতে যদি পরীক্ষা দাও, তারপর তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে ওখানে পরীক্ষা দেবে। এবং দেখো প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখি প্রায় 70% স্টুডেন্ট প্রথম মেরিটে ভর্তি হয়, প্রত্যেক বছরই 70% স্টুডেন্ট প্রথম মেরিটে ভর্তি হয়, কিন্তু এবছর তোমার প্রায় 75% স্টুডেন্ট প্রথম মেরিটে ভর্তি হয়েছে। টোটাল তোমার মেরিট দিবে 3টা থেকে 4টা, 3 বা 4টা তোমার কি টোটাল মেরিট দিবে। আর তোমার যেহেতু এবছর একটু বেশি ভর্তি হয়েছে তাই এখনো তোমার কি 290 প্লাস আসন ফাঁকা রয়েছে। তোমার দ্বিতীয় মেরিটে তোমার কি 1500 প্লাস যাদের পজিশন 1500 প্লাস বা 1600 মধ্যে 1500 বা 1600 মধ্যে আছে তারা ইনশাআল্লাহ দ্বিতীয় মেরিটে চান্স পাবে এবং তৃতীয় মেরিটে 1800 প্লাস যাদের পজিশন 1800 বা 1900 মধ্যে 1800 প্লাস বা 1900 মধ্যে আছে তারা ইনশাআল্লাহ তৃতীয় মেরিটে চান্স পাবে। অনেকে বলবে ভাইয়া কি এত দূর যাবে, জি অবশ্যই যাবে, ঠিক আছে। যাদের পজিশন 1800 থেকে 1900 মধ্যে তারা ইনশাআল্লাহ এবছর চান্স পাবে, তোমার চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যারা সেকেন্ড টাইমে আছো তারা একটু সেফ জোনে থাকার জন্য এনইউতে ভর্তি হয়ে থাকবে। যদি 1800 থেকে 1900 মধ্যে যদি তোমার পজিশন থাকে তাহলে কি করবে এনইউতে ভর্তি হয়ে থাকবে। আর তোমার তৃতীয় মেরিট কবে দিতে পারে, দ্বিতীয় মেরিট তোমার ঈদের আগে দিবে ইনশাআল্লাহ। দ্বিতীয় মেরিট তোমার ঈদের আগে দিবে, ভর্তি কার্যক্রম কি তোমার ঈদের পরে শুরু হয়ে যাবে বা ঈদের আগে শুরু হওয়ার সম্ভাবনা কম, ঈদের পরে শুরু হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা ভিডিওটা দেখেছো অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবে আর তোমার পজিশন কত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।